যে কি প্রোগ্রাম হচ্ছে রিজে। সিমলা স্টেশন থেকে ভিউটা একবার দেখিয়ে দিই তোমাদের। কি নিয়েছিস? কোল্ড ড্রিঙ্ক, থামস আপ, প্রচুর জিনিস কিনেছি। না আমাদের না, আরও বলছে বাকি আছে। হারিয়ে গেছো নাকি? Hi everyone, welcome to our new another exciting vlog. তো আগের একটা শর্ট ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা খুব তাড়াতাড়ি একটা লং ট্রিপে যাচ্ছি। তো সেটারই আজকে সব ফাইনাল ডে চলে এসছে সেটাই। তো আমরা আজকে বেরোচ্ছি, তো তোমাদেরকে গেস করতে বলেছিলাম। তো হ্যাঁ, তো আমরা যাচ্ছি সিমলা, মানালি, আরও আছে। তো আমাদের দেখাবো তোমাদের কোথায় কোথায় যাচ্ছি আমরা। সব এই প্যাকিং সব কমপ্লিট হয়ে লাগেজ ফাগেজ সব বের করা হয়ে গেছে। বিয়ের পর এটা আমাদের ফার্স্ট লং ট্রিপ। আগেও আমরা গেছিলাম, বাট দুজনে একসাথে গেছিলাম। আর এটা আমরা সবাই মিলে যাচ্ছি, বাবা মা ভাই বোন, আমরা দুজনে ফ্যামিলি ট্রিপ। হ্যাঁ, এটা একটা ফ্যামিলি ট্রিপ। তো খুব এক্সাইটিং আছি যে অনেকদিন পর আমরা একসাথে এত একটা লং ট্রিপে যাচ্ছি। এখন বাজে 7:15। তো আমরা 7:30 নাগাদ বেরিয়ে যাবো। হ্যাঁ, চলো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর ইন্ট্রোডাকশনে বেশি সময় নষ্ট করব না, কারণ প্রচণ্ড রাশ, এখন লাস্ট মোমেন্টে খুব রাশ চলছে। তো এই যে আমাদের আউটফিট আজকে। চলো এবার আমরা কিছুক্ষণের মধ্যে বেরোবো। তো আশা করি ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে, অ্যান্ড দিস ব্লগ ইজ গোয়িং টু বি ভেরি এক্সাইটিং। সো কিপ ওয়াচিং অ্যান্ড স্টে টিউন উইথ আস। বাইরেও লাগেজগুলো সব বের করে রাখা হয়েছে, জাস্ট গাড়ি বুক করা হচ্ছে ওই জন্য। এদিকে বাবা মায়ের বোনের ভাইয়ের লাগেজ রাখা আছে, আর এইদিকে আমার আর দীপের। তো এই ফাইনাল আমাদের প্যাকিং সব হয়ে মানে কমপ্লিট হয়ে মানে একদম রেডি, জাস্ট বেরোবো। আমাদের গাড়ি চলে এসছে আর সব বেরোচ্ছে। তো আমরা গাড়িতে উঠে গেছি, গাড়ি আমাদের ছেড়েও দিয়েছে, একটা পাম্পে এসে এখন তেল ভরছে। আর ভাই মা বোন আর বাবা আগে একটা গাড়িতে বেরিয়ে গেছে, ওরা তিনজনে। আর এই গাড়িতে করে এখানে আমরা কিছু লাগেজ নিয়ে নিয়েছি, ম্যাক্সিমামটাই আছে। আর এই গাড়িতে আমি ভাই আর দীপ যাচ্ছি। ওরা অনেকটা আগেই বেরিয়ে গেছে, ওরা অর্ধেক রাস্তা পৌঁছেও গেছে। কটা বাজে এখন? বাজে 8:05। কেমন জ্যামে আটকে আছি দেখো। তুইও পৌঁছাতে পারবো তো টাইমলি? তাহলে তেলই তো ঢুকিনি তখন, এটা কথা তাড়াতাড়ি বেরিয়েও এই অবস্থা। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। কি রে, তাই করতে দেখ হবে। আগেরটা যেরকম 17 পেলাম। আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি। তো এখানে দাঁড়িয়ে আছি জাস্ট এসে প্ল্যাটফর্মটার সামনে। এখনো ট্রেন দেয়নি, তো আমাদের হেঁটে আরও অনেকটা যেতে হবে সামনের দিকে। আমাদেরকে দেখাচ্ছে আমাদেরকে কতটা যেতে হবে। আর যা গরম, পাড়ায় আছে না, যতক্ষণ না ট্রেনে উঠতে পারছি শান্তি নেই। হারিয়ে গেছো নাকি? আমাদের ট্রেন দিয়ে দিয়েছে হাওড়া কালকা মেল। তো আমরা অলমোস্ট আমাদের কোচের সামনে চলে এসেছি। তো এখন এই সিটটা কোন দিকে আছে সেটাই দেখছি।
তো আমরা এখন ট্রেনে উঠে গেছি। তখন সেট হচ্ছিলাম, সব লাগেজ টাগেজ সব ঢোকানো হলো। আর এইটা আমাদের কোচ। তো এখান থেকে আমাদের জার্নি স্টার্ট। ট্রেন ছাড়লো। দেখো বিরিয়ানি নিয়ে বসেছে। শুয়ে পড়ো। শুয়ে পড়েছি। এবার আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার ঘুমও পাচ্ছে। এই ওপরে আর একজন আছে, এখানে শুয়ে আছে ওপরে। ও নাকি পড়ে যাচ্ছিল উঠতে গিয়ে, এখন শুয়েছে। আবার কালকে সকালে দেখা হবে। ঘুম চোখে। টাটা, গুড নাইট। হ্যাঁ, The next day. গুড মর্নিং। কি চলছে এখন? চা বানানো চলছে নাকি? দেখাও একটু কিরকম বানাচ্ছে। এটা কি করছে? আচ্ছা, তো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে এখন চা বানানো চলছে। তো এখন আমরা ইউপি ঢুকে গেছি, মুঘল সারাই ঢুকছি। ব্রেকফাস্ট রেডি করা হচ্ছে। এই যে ডিম নিয়ে আসা হয়েছে সেদ্ধ করে, ছাড়ানো হচ্ছে। আর এইদিকে কি করছো? ঘুরতে এসে ট্রেনের মধ্যে কেউ নেল পালিশ পরে এই প্রথমবার দেখলাম। হ্যাঁ, এই নেল পালিশ পরে বসে আছে পায়ে। এটা যমুনা নদী, দেখেছো? উইন্ডোটা এমন অপরিষ্কার, কিছু বোঝাও যাচ্ছে না প্রপারলি। আমাদের দুপুরে লাঞ্চ এসে গেছে। তো আমরা ওই IRCTC থেকেই লাঞ্চগুলো অর্ডার করেছিলাম। এখানে আছে চিকেন থালি, দুটো চিকেন থালি আছে, রাইস দিয়েছে, চিকেন, ডাল, একটা সবজি আছে, স্যালাড আছে, আর পরোটা। পরোটা না রুটি? পরোটা। আচ্ছা আচ্ছা। তো দুটো চিকেন থালি করা হয়েছে। এইটা ভেজ থালি মায়ের জন্য। সবই আছে, খালি পনির আছে, সরি এটার মধ্যে পনির আছে। ডাল, তরকারি, আচার, স্যালাড, আর এইদিকে দুটো ডিমের এক থালি আছে। এটা এক থালি না? হ্যাঁ। তো এই দুটো চিকেন থালি ভাইয়ের আর তোমার দিবে। ডাল সবজি মোটামুটি সব কটাতেই একই আছে স্যার। আর এই এক থালিটা, না এইটা হচ্ছে এক থালিটা হচ্ছে একটা বাবা, আর একটা আমার আর রিয়ার হয়ে যাবে। আর এইদিকে ভেজ থালিটা মায়ের। কি গো মা, এদিকে খাবার কেমন? খাবার কেমন? ভালো না। মা তো ভেজ থালি খাচ্ছে। ওই যে দোকানে আমার বোনের এক থালি অর্ডার করা হয়েছে। মোটামুটি খাবার, বড় ভালো না। হ্যাঁ, আলু মটরের সবজিটা করেছে
ভালো, আমার ডিমের গ্রেভিটা একদম ভালো না। আর করা যাবে, কাজ চালাতে হবে। এটা খাই। ছবি আসছে দেখ ওখানে ভালো আসছে পুরো মানে গাছ ফাছ। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি, কালকে সারা রাত ঘুম হয়নি। এখন এখানে বাজে 7টা, এখন সন্ধ্যে 7টা বাজে। কোথায় আছি এখন আমরা? কোথায় আছি এখন? এই আছে আমার ওখান দিয়ে দোসা করছো? হ্যাঁ, আমি দোসা করবো। তুই তাহলে 3টে ফোন থেকে করে দিতে হবে। তো এইটা ওল্ড দিল্লি স্টেশনে আমরা নেমেছি কিছু কোল্ড ড্রিঙ্কস আর চিপস নিতে। তো এইটা ছিল আমাদের ট্রেনটা। কী নিয়েছিস? কোল্ড ড্রিঙ্কস, থামস আপ। এখন বাজে 9টা, পৌনে 9টা বাজে। ওল্ড দিল্লি স্টেশনে ঢুকেছে, একদম রাইট টাইমেই ঢুকে গেছে প্রায়। তো বেশিক্ষণ এখানে দাঁড়াবে না, 10-15 মিনিট দাঁড়াবে। তার মধ্যে এই কোল্ড ড্রিঙ্কস নিয়েছি আমরা, তো টাইম লাগবে এখন। আমাদের রাতের ডিনারে খাবার এসে গেছে। জোম্যাটো থেকে অর্ডার করা হয়েছিল, এই দিল্লি স্টেশনে ডেলিভারি দিয়ে গেছে। তো এটাকে ভাই কম্বো প্যাক কি অর্ডার করেছে, একটা প্যাকেট খুলে দেখাবো পরে। আর আমাদের জন্য ধোসা অর্ডার করা হয়েছে। এটা সাম্বার আছে আর এটা 3 রকমের চাটনি আছে। এই তো দুটো রুমালি এটা ধোসাটা, হ্যাঁ, এটা ধোসাটা আছে। ও 3টা দিয়ে দিয়েছে। চাটনি আছে কি? ধোসা, চালাক আছে কোনটারে তারপর কম্বোটা খুবই, প্রত্যেকটা খাবার খুব ভালো, এটা কি? খুবই ভালো। বাটি বলছি, বল একটা বাটি বল। বিরিয়ানি খাচ্ছি। বডি হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। তো আমরা এখন নেমে গেলাম ট্রেন থেকে। তো ট্রেন 4টের সময় ঢুকিয়েছে, স্টেশনে একদম রাইট টাইমে ছিল। তো কালকা স্টেশনে আমরাই পৌঁছেছি। তো জাস্ট না আমরা ট্রেন থেকে নামলাম, এবার যাচ্ছি শিবালিক শিবালিক ট্রেনটা ধরার জন্য। তো ওটা 6টার সময় আছে, তো হাতে এখন, ওই 5:30 পৌনে 6টা না। হ্যাঁ, তো হাতে এখন টাইম আছে বেশ কিছুক্ষণ। তো যাই, আপাতত চাটা খাই, তারপর ট্রেনটা ধরবো। কটা বাজে? তো মা বাবারা অলরেডি আগে এগোচ্ছে। তো চলো, এখান থেকে আমাদের সিমলা ব্লগটা শুরু হচ্ছে, তো দেখতে থাকো। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, দিয়ে গেছে। দুটো ব্রেড আছে। কী কী আছে একটু দেখাও। এটা আছে অমলেট, অ্যাকচুয়ালি ননভেজ ব্রেকফাস্ট আছে। ননভেজ তার মধ্যে দিচ্ছি কী আছে বলো? ব্রেড দিয়েছি, দুটো ব্রাউন ব্রেড আছে, দুটো ব্রাউন ব্রেড, অমলেট আর ফ্রেঞ্চ ফ্রাইস আছে, আর দুটো বিস্কিট দিয়েছে, কেচাপ, বাটার, আর এটা কি আছে তারা দেখছি, চায় সামগ্রী, চায়ের জন্য এটা। আচ্ছা আচ্ছা, মানে টি কিট আছে ওটা। হ্যাঁ হ্যাঁ, আর একটা ম্যাঙ্গো জুস দিয়েছে। আচ্ছা, এখানে আছে, হ্যাঁ এই ম্যাঙ্গো এটাও আছে সাথে।
সবাই মোটামুটি এখন খাওয়া শুরু করে দিয়েছে। সিমলা স্টেশনে পৌঁছালাম প্রায় 4-5 ঘন্টা জার্নির পর, তাই তো? হ্যাঁ, পার্কিংয়ে গাড়ি আছে। আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে এটা পুরোটা। সিমলা স্টেশন থেকে ভিউটা একবার দেখিয়ে দিই তোমাদের। একটা ট্রেন চলে এলো সামনে। डिप्लोमेट गाड़ी उतारेगा आपको ऑफलाइन टनल, वहाँ से आपको पैदल जाना है। এখান থেকে স্ট্রেট হোটেল যাচ্ছি আমরা। এটা হলো আমাদের সিমলার হোটেল, হোটেল ডিপ্লোম্যাট। এটা মল রোডের একদম কাছেই আছে, মানে বলতে গেলে মল রোডেই আছে। এখান থেকে সোজা একদম চলে গেলে মল রোড পড়ে যাবে। দেখাবো তোমাদেরকে বিকেলে। তো আমাদের লাঞ্চ চলে এসছে। এটা হচ্ছে এটা ননভেজ ননভেজ ফ্রাইড রাইস, আর ওটা ভেজ ফ্রাইড রাইস, আর এদিকে আছে চিলি চিকেন, আর এটা কড়াই পনির আছে। আপাতত এটা দিয়েই আজকে আমাদের লাঞ্চটা হবে দুপুরের। বাবাও খেতে বসে গেছে। দু ধরনের রাইস আছে এখানে, একটা ভেজ রাইস, একটা নন ভেজ রাইস, দুটো মিশে গেছে একসাথে। যাই হোক, কিন্তু খেতে খুবই ভালো, ঝাল ঝাল আছে, স্পাইসি আছে। এটা চিলি চিকেন আছে, আর এটা হচ্ছে কড়াই পানির। পানিরটা টেস্ট করি। ভালোই আছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন আমরা একটু এই কিছুক্ষণ আগে জাস্ট ঘুম থেকে উঠে রেডি হলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর বেশ ভালো টানা ঘুমিয়ে নিয়েছিলাম 4টে থেকে মানে 6:30 পর্যন্ত। তো কিছুক্ষণ আগে এখানে সানসেট হলো 7টার সময়। তো এখন 7:30 বাজে। তো আমরা এখন একটু যাচ্ছি সবাই রেডি হয়ে ম্যাল রোডে। তো একটু ম্যালে যাব, ঘুরবো। তো কালকে সকালে আমাদের আবার বেরোতে হবে, সাইট সিন ট্রিপ আছে। তো এখনই রেডি হয়ে যাচ্ছি। তোমাদেরকে রুম ট্যুরটাও দেখানো হয়নি, মানে আমাদের হোটেলের রুমটা। তো ঘুরে এসে আমি তোমাদেরকে রুমটা দেখিয়ে দেবো একবার। তো চলো এখন যাওয়া যাক, আমরা ম্যালের দিকে যাই। এই যে বাবা হাতিয়ে বসে আছে, আর ওই সামনে ম্যালটা ওইদিকে। আর এটা আমাদের হোটেলটা, হোটেল ডিপ্লোম্যাট। ওটা আমাদের হোটেল ডিপ্লোম্যাট যেটা দেখছো। আর তার পাশে ভিউটা দেখো, তোমাদেরকে একবার দেখাই। এখানে মার্কেট দোকানগুলো সে অনেকটা আমাদের কলকাতার মতোই লাগছে। এখন আমরা রিজের দিকে এগোচ্ছি। হ্যাঁ, এখন আমরা রিজের দিকে যাচ্ছি। ওখানে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে শুনতে পাচ্ছি। তো দেখা যাক কি প্রোগ্রাম হচ্ছে রিজে ওখানটায়। হ্যাঁ, আলো ফালো অনেক দূর থেকে দেখতে পাচ্ছিলাম, হ্যাঁ, লাইট ফাইটগুলো, ডান্সিং লাইট দেখা যাচ্ছিল। ওটা দেখেই আমরা আরো দীপ বলছে চলো একবার দেখি ওখানে প্রোগ্রাম হচ্ছে। চার্চটাও তো ওই দিকেই আছে বোধ হয়।
এটা দেখছি একটা সিমলা স্টেট লাইব্রেরি সিমলার আর চার্চটা ওই পেছনে আছে। তো এটা হচ্ছে এই সিমলা ম্যালে ওই চার্চটা যেটার কথা বললাম, রিচ। আচ্ছা, তো এই জায়গাটার নাম নাকি দ্য রিচ বলে। তো সেই দ্য রিচেই আমরা এখন দাঁড়িয়ে আছি, আর সেখানকার এই চার্চটা, আর এটা খুব ফেমাস। চার্চটার নাম জানি না, দেখে বলতে হবে। চার্চটার নামটা দেখে বলতে হবে, চার্চের নামটা জানি। এখানে সেই একটা এক্সিবিশন সেল মতো বসেছে, মানে যেটা আমাদের কলকাতায় মেলার মতো বসে, মেলা ওই টাইপেই বসেছে। তো এখান থেকে আমি দুটো গার্ডার কিনেছি। ওই বউ কেনাকাটা হয়ে গেছে, প্রচুর জিনিস কিনেছে। না, মোটেই না। হ্যাঁ, আরো বলছে বাকি আছে এখন। তো আমরা এখন হোটেলে চলে এসেছি আমাদের। তো একেবারে 10টার মধ্যে এখানে ডিনার করে নিতে হয়। তো ভাবলাম একেবারে ডিনারটা করেই আমরা রুমে যাব। তো আমাদের ডিনার এখানে দিয়ে গেছে। ডিনারে আছে তোমার প্লেন রাইস আর রুটি দিয়েছে, আর পাঁপড়, ডাল ফ্রাই, এদিকে চিকেন, আর এদিকে আছে আলু জিরা, একটা কিছু ভাজা, আলু জিরা তরকারি, এরকম কিছু একটা।